মেয়েদের জীবনটা কতই অদ্ভুত তাই না? আগে ইচ্ছে করলেও এরকম করে হুটহাট কোথাও বের হতে পারতাম না। যদিও অনেকের পারমিশন নিতে হতো, তারপরও হাসব্যান্ড চাইলেও বের হওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন যেহেতু আমার সংসার, তাই আমি যখন তখন আমার হাসব্যান্ডকে নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারি। যাই হোক, আজকে যাচ্ছি আপনাদের ভাইয়াকে নিয়ে পাবনাতে উদ্যোক্তা মেলা দেখার জন্য। তো পাবনায় নাকি অনেক বড় একটা উদ্যোক্তা মেলা হচ্ছে। ওইখানে সব উদ্যোক্তাদের তারা তাদের নিজেদের প্রোডাক্ট যেগুলোতে তারা পেজে সেল করতো, তারা এখন একটা মেলাতে তারা অর্গানাইজ করে সেখানে সেল করছে। তো এটা দেখার আমার প্রচণ্ড আগ্রহ বেড়ে গেছে। আপনাদের ভাইয়াকে অনেক দিন যাবৎ বলছি, তো ওর সময় হচ্ছে না। তো আজকে যেহেতু সময় হয়েছে, তারপরেও একটু অসুস্থ দেখেন। আজকে পাবনা উদ্যোক্তা মেলায় আসছি। আমার মেয়ে তো ভাবছে এটা হয়তো বা বাচ্চাদের মেলা, বাচ্চাদেরও জিনিস ছিল। তো মেয়ে তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে আগে আগে হাঁটছে বাবার সাথে। আরও বাবার সাথে কোথাও আসলে এতটা খুশি হয় সেটা বলার বাইরে। আর এখানে যেসব প্রোডাক্টগুলো ছিল আমার সবগুলোই মেবি ভালো লাগছে, অনেক কিছুই ভালো লাগছে, কিছুটা আমি ট্রাই করছি। কিন্তু একটা জিনিস আপনাদের বললে অবাক হবেন, দামটা অনেক বেশি ছিল, রিজনেবল প্রাইস ছিল না। এই যে দেখছেন পাখির বাসাটা, এই পাখির বাসাটা আমার কাছ থেকে 450 টাকা দাম চাচ্ছিল। আমি অনেক অবাক হয়ে যাই দামটা শুনে, যে সব কিছুর এত দাম কেন। তো মেয়ে যেহেতু, মেয়ে মানুষের কিন্তু সবার প্রথম কসমেটিকের দিকে তাদের আগ্রহটা বেশি থাকে। আমার মেয়ে বারবার নেল নিচ্ছিল, তারপরে সে বলছে আমাকে লিপস্টিক কিনে দাও। তো মেয়ের জন্য টুকটাক কিছু কসমেটিক নিয়েছি, তারপর আশেপাশে দেখছিলাম। কিন্তু আমরা অনেকটা আগে চলে গেছি, তাই আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে দেখতে পারি নাই। আর বাসায় যেহেতু কাজ আছে, তাই তাড়াতাড়ি করে আবার চলে আসবো। বাচ্চাকে নিয়ে বাইরে এত থাকাটা পসিবল হয় না ছোট বাচ্চা থাকলে। এই জিনিসগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল, কিন্তু এগুলোর দাম চাচ্ছিল 600 টাকা করে। আর এই যে আপুটা অর্গানিক প্রোডাক্ট বিক্রি করছিল, তার অর্গানিক প্রোডাক্ট সে বলছিল আপু অনেক ভালো হবে। আর ওই যে ব্যাগটা দেখছিলেন, এই ব্যাগটা আমার কাছে চাচ্ছিল 900 টাকা। এই জামাটা চাচ্ছিল আপনার 500 টাকা, জাস্ট একটা জামা। আমার তো দামগুলো শুনে অনেকটা মানে হাস্যকর লাগছে এক কথায়, যে তারা কি বিক্রি করতে আসছে, মনে হয়েছে যে মানে ওখানে আগুন এরকম দাম। তো আমি শুনতেছিলাম আর সরে যাচ্ছিলাম, কিন্তু এগুলো আমার কাছে ভালোই লাগছে। এগুলো চাচ্ছিল 250 টাকা করে পার পিস। তো কাপড়টা যদিও ভালো ছিল না, তাই আপনাদের ভাইয়া বললো যে না, এই কাপড় তুমি 2 দিনও রাখতে পারবে না, কাপড়টা কেমন যেন, পরলে কোনো আরাম লাগবে না। তাই গরমের মধ্যে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে যাই, আর বের হয়ে ওই একটু ঠান্ডা কিছু খেয়ে আমরা একটু বাইরে বসি। আবার বাইরে বসে এখন বাইরে বাসায় যাওয়ার সময় একটা কম্বল নিব। আমার মেয়ে যেহেতু ছোটো মানুষ, তাই ওর জন্য একটা সিম্পল একটা কম্বল নিব। ও প্রচণ্ড ঘামে, ওর জন্য পাতলা একটা কম্বল দেখছিলাম। তো কম্বল ওখানে আর পছন্দ হলো না। তারপর দেখেন, এটা হচ্ছে পাবনা কোর্ট, এটা নাকি পাবনা কোর্ট। আমি আগে কখনোই যাইনি, আজকে আমার ফার্স্ট যাওয়া। আর ওখানে আমরা কিছু ফটোশ্যুটও করেছিলাম, যদিও পরবর্তীতে আপনাদের দেখাবো। আর এটা পাবনা কোর্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।